দীর্ঘদিন পর একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনায় এসেছে। স্বাভাবিকভাবেই এই সরকারের কাছ থেকে জনগণের অনেক প্রত্যাশা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন প্রত্যেকে সেই প্রত্যাশা প্রতিপালনের জন্য সর্বাত্মক আন্তরিকতা নিয়ে, সদিচ্ছা নিয়ে, দেশপ্রেম নিয়ে কাজ করে চলেছেন। আমরা দেখেছি নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলো কিন্তু বাস্তবায়নের জন্য সরকার গঠনের ঠিক একদিনের ভেতরেই কমিটি গঠন করা শুরু হয়েছে মন্ত্রণালয় ভিত্তিক, এবং সেগুলোকে পর্যায়ক্রমে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম এভাবে ক্যাটাগরাইজ করে 180 দিনের ভেতরে আমাদের অর্জন কী হতে পারে, সেই লক্ষ্যগুলো বাস্তবায়নের জন্য কী প্রক্রিয়া অনুসরণ করতে হবে, সেখানে কীভাবে টিম ডেভেলপ করতে হবে, সেভাবে কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম, খতিব এবং মুয়াজ্জিম সাহেবদের জন্য সম্মানী প্রদান, কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বিকাশ নিশ্চিত করা, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ নিয়ে আসা, শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজানো, কারিকুলাম, থার্ড ল্যাঙ্গুয়েজ, টেকনিক্যাল এবং প্রফেশনাল এডুকেশনকে প্রাধান্য দেওয়া, শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস, স্কুল ব্যাগ, জুতার ব্যবস্থা করা, সকল নাগরিকের জন্য হেলথের সুনিশ্চিত করতে সেখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, হেলথ কার্ড শুরুর উদ্যোগ, প্রবাসীদের জন্য ডিফারেন্ট কার্ডের ব্যবস্থা করা, ওনাদের রেমিটেন্স যেন ব্যাংকিং চ্যানেলে আসে সেটা নিশ্চিত করা, বিভিন্ন দূতাবাসকে আরও বেশি শ্রমিক বান্ধব হিসেবে গড়ে তোলা, প্রবাসীদের সার্ভিস যেন নিশ্চিত করে সেই ধরনের উদ্যোগ গ্রহণ করা। অর্থাৎ এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, যেখানে প্রতিটি শ্রেণীর, প্রতিটি পেশার মানুষের সত্যি ভাগ্যের পরিবর্তন হয়, ওনাদের যে বিদ্যমান সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান হয়। এই লক্ষ্যে আমাদের যে পথযাত্রা, সেখানে আলহামদুলিল্লাহ গত প্রায় 100 দিনে আমরা মনে করি যথেষ্ট সফলতা এসেছে। এমন একটি বাংলাদেশ আমরা পেয়েছি যেখানে সত্যি জবাবদিহিতা আছে, যেখানে স্বচ্ছতা আছে, যেখানে বাক স্বাধীনতা আছে, যেখানে আইনের অনুশাসন সুনিশ্চিত করা হচ্ছে। একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে, যেহেতু জনগণের দ্বারা ক্ষমতায়িত সরকার, জনগণের প্রত্যাশা রয়েছে। জনগণের প্রত্যাশা সেই বাংলাদেশ বিনির্মাণ করবার জন্য যেখানে মানবাধিকার থাকবে, বাক স্বাধীনতা থাকবে, আইনের অনুশাসন থাকবে, এবং সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করেই কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি সর্বোচ্চ বাক স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। অভূতপূর্ব একটা বিষয়। এমন বাংলাদেশকে চিন্তা করেনি যেখানে স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী কিংবা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা রাষ্ট্রে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, ওনাদের নামে ধারাবাহিকভাবে অপপ্রচার হচ্ছে, ওনাদের নামে নিষেধাজ্ঞা করা হচ্ছে। আমরা দেখেছি বাক স্বাধীনতার নামে কীভাবে এমন সব শিষ্টাচার বহির্ভূত এবং অসৌজন্যমূলক ভাষা ব্যবহার করা হচ্ছে যেগুলো কোনোভাবে কাম্য না। কিন্তু সরকার যথেষ্ট দায়িত্বশীলতার প্রমাণ দিয়ে রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে যারা রয়েছে আমরা নিশ্চিত করতে চাচ্ছি মানুষের সেই ভিন্ন মত, ভিন্ন পথ এবং ভিন্ন রাজনীতিকে যেন আলিঙ্গন করে বাংলাদেশে এগিয়ে যায়। তবে আমাদের আহ্বান থাকবে প্রতিটি রাজনৈতিক দলকে, যাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা রয়েছে, যাদের গণতান্ত্রিক মূল্যবোধ রয়েছে, আমরা সেই রাজনীতি চাই যেখানে পারস্পরিক সম্মানবোধ থাকবে, সম্প্রীতি থাকবে, ভিন্ন মত এবং ভিন্ন পথকে আমরা সম্মান জানাতে শিখব। দেখুন, নিষেধাজ্ঞা করা, অপপ্রচার করা কিংবা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের উপর ভিত্তি করে দেশকে অস্থিতিশীল করা, এগুলো রাজনৈতিক কৌশল হতে পারে না। রাজনৈতিক কৌশল হতে পারে আমাদের রাজনৈতিক ভিন্নতাকে ধারণ করে দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, বাংলাদেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে কীভাবে জনগণের কল্যাণে জনগণের পাশে থাকা যায়। তার কিছুটা প্রমাণ কিন্তু আমরা আমাদের সংসদে প্রথম অধিবেশনে দেখেছিও। সেখানে সরকারি দল এবং বিরোধী দল ভিন্ন অবস্থান থেকে কিন্তু একসাথেই অত্যন্ত ইতিবাচক, প্রাণবন্ত একটা সেশন উপহার দিয়েছে, যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারক যারা রয়েছেন, বিরোধী দলের যারা নেতা রয়েছেন, ওনারা পারস্পরিক ভিন্ন মতকে সেখানে তুলে ধরেছেন, সমালোচনা করেছেন যৌক্তিক ভাষায়। সংসদে আমরা যে বিষয়টা দেখলাম ঠিক তার একই জিনিস আমরা বহিঃপ্রকাশ দেখতে চাই সংসদের বাইরেও। দুঃখজনক হলো সত্যি, সেখানে রাষ্ট্র পরিচালনা থেকে সরকারি দল হিসেবে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপির যে সরকার, সেটি যেভাবে ইতিবাচকভাবে এগিয়ে এসেছে, এখন পর্যন্ত আমরা বিরোধী দলের কাছ থেকে সেই সহযোগিতা বা সেই রেসিপ্রোকাল সাপোর্টটা পেয়েছি সেভাবে বলার সুযোগ নেই। সুতরাং আমাদের আহ্বান থাকবে প্রত্যেকে যেন রাষ্ট্রকে প্রাধান্য দিয়ে, জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে, ইতিবাচক রাজনীতিকে প্রাধান্য দিয়ে সামনের দিকে যার যার অবস্থান নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যায়।